আমার চেম্বারে অনেক পিতামাতা আসেন তাদের সন্তানদের নিয়ে, জানান যে তাদের সন্তানেরা ঠিকমতো খাবার খায় না, স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে এবং রাত্রে ঘুমও ঠিকমতো হচ্ছে না, পড়াশোনায় মন বসছে না। এই ধরনের লক্ষণে হোমিওপ্যাথিতে একটি কার্যকারী মেডিসিন রয়েছে। আজ সেই মেডিসিনটা নিয়ে আলোচনা করব। রাজশাহী হোমিও সেন্টারের স্বাস্থ্য বিষয়ক আলোচনায় আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব সেই মেডিসিনটা হচ্ছে স্ট্যাফিসিগ্রিয়া। তাই এই বিষয়ে যারা বিস্তারিত জানতে চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে অল নোটিফিকেশনটা অন করে রাখতে পারেন। অল নোটিফিকেশনটা অন করে রাখলে আপনি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে জানতে পারবেন যে নতুন একটি আলোচনা আপলোড করেছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা নিয়ে আলোচনায় আসছি। আমি ডাক্তার এস বসু, সহকারী মেডিকেল অফিসার, বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল, মেডিকেল সেন্টার, বোয়ালমারী, ফরিদপুর। স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা মনের উপরে খুব ভালো কাজ করে থাকে। এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা স্কিনের ওপরেও খুব ভালো কাজ দিয়ে থাকে। সেই সাথে পুরুষদের জননেন্দ্রিয়ের ওপরেও ভালো কাজ করে থাকে। যাদের মাথা, কান ও মুখমণ্ডলে একজিমার মতো সমস্যা হয়ে থাকে তাদের উপরেও খুব ভালো কাজ করে থাকে। এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা যে সকল যুবক অল্প বয়স থেকেই অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে দেখা যায় যে শরীর শুকিয়ে যায়, খাবারে অরুচি তৈরি হয়, পড়াশোনায় অমনোযোগীর মতো সমস্যা দেখা দেয়, পড়াশোনায় মন বসে না এবং সেই সাথে রাত্রে ঘুমও হতে চায় না। যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে সেক্ষেত্রে এই স্ট্যাফিসিগ্রিয়ার মতো মেডিসিনটা সেবন করতে পারেন। অনেকের মাস্টারবেশন করতে করতে অভ্যাসে পরিণত হয়ে যায়, আর যখন দেখা যায় এই মাস্টারবেশন করার কারণে শারীরিকভাবে, মানসিকভাবে অনেক সমস্যা তৈরি হচ্ছে, তখন কি করেন? এই মাস্টারবেশনটা ছেড়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু দেখা যায় এই মাস্টারবেশন করার মতো অভ্যাসটা আর আপনি ছাড়তে পারছেন না। যতই চেষ্টা করছেন কিন্তু কোনোভাবেই এই মাস্টারবেশন করার মতো অভ্যাস থেকে আপনি আর বের হয়ে আসতে পারছেন না। যদি এই ধরনের লক্ষণ যদি দেখা দিয়ে থাকে তাহলে এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা সেবন করে দেখুন। দেখবেন যে এই ধরনের যে মানসিক চিন্তাভাবনা এটা অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। মাস্টারবেশন করার কারণে পুরুষদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গের শিথিলতা, প্রিম্যাচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপতন, ইম্পটেন্সি, ধ্বজভঙ্গ, নানা ধরনের যৌন সমস্যা হয়ে থাকে। তারাও এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা সেবন করতে পারেন। অনেক পুরুষ স্ত্রী সহবাসের পরে দেখা যায় যে শ্বাসকষ্টর মতো উপসর্গ দেখা দিয়ে থাকে। যদি স্ত্রী সহবাসের পরে শ্বাসকষ্টর মতো উপসর্গ দেখা দিয়ে থাকে তাহলে এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা সেবন করতে পারবেন। এই স্ট্যাফিসিগ্রিয়া মেডিসিনটা কিভাবে সেবন করবেন? প্রতিদিন 3 থেকে 4 ফোঁটা করে দৈনিক 3 বার সেবন করবেন। এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের মতো নেশার উপরে আরও অনেক হোমিওপ্যাথি কার্যকারী মেডিসিন রয়েছে, যে মেডিসিনগুলো লক্ষণভিত্তিক সেবন করলে আরও দ্রুত আরোগ্য হওয়া সম্ভব হবে। তাই আমার দর্শক শ্রোতাদের একটি অনুরোধ যে আপনারা যে কোনো মেডিসিন সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা মেডিসিন সেবন করবেন। তাহলে দেখবেন যে আরও দ্রুত আরোগ্য হওয়া সম্ভব হবে। অবশ্যই ভালো মানের মেডিসিন সংগ্রহ করবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের সুস্থতাই আমাদের একান্তভাবে কাম্য। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন। আর যদি কেউ আমার সাথে আলোচনা করতে চান যে কোনো বিষয় নিয়ে, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারবেন। এছাড়াও এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আপনারা যে কোনো মাধ্যমে কল করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজ এই পর্যন্তই। ধন্যবাদ।